পাবনা শহরের বুক চিরে বহমান ইছামতি নদী এখন বইছে স্বচ্ছ জলরাশি এবং তৈরি হয়েছে মনোরম পরিবেশ। অথচ দেখে বোঝার উপায় নেই একসময় এটি কচুরিপানা আর ময়লা আবর্জনায় আবদ্ধ ছিল। ২০১৬ সালে নদীকে বাঁচাতে ইছামতি নদী উদ্ধার আন্দোলনের নামে পাবনাবাসী, কিন্তু অবৈধ দখলদারদের ময়লা আর রাজনীতির প্রভাবে গতি পায়নি। অবশেষে নদীটির পান ফেরার উদ্যোগ নেয় সরকার। ২০২৩-২৪ অর্থ বছর থেকে শুরু হয় নদী উদ্ধারের কাজ। সিএস ম্যাপ অনুযায়ী সাঁথিয়ার জগন্নাথপুরের মাতপুর ক্লোজার পয়েন্ট থেকে শুরু হয় খনন কাজ। উচ্ছেদ করা হয়েছে বিভিন্ন এলাকার অবৈধ স্থাপনা। প্রকল্পের আওতায় নদীটি খনন করা হয় প্রায় ৩৪ কিলোমিটার। কাজগুলো হচ্ছে এজন্য আমরা বাধা সৃষ্টি করি না। আমরা চাচ্ছি যে এই কাজটা হয়ে যাক, অতি দ্রুত এই নদী খননটা শেষ করা প্রয়োজন। এই নদীটির অবৈধ দখলদার উচ্ছেদের বারবার উদ্যোগ নেওয়া হয়েছে, রাজনৈতিক হস্তক্ষেপে থেমে গেছে। আমাদের অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস উনি এই বিষয়টা মাথায় নেবেন এবং আমাদের পাবনার সৌন্দর্য ফিরিয়ে আনবেন। নদী উদ্ধারে অবৈধ দখলদারদের মালিকের চ্যালেঞ্জ হিসাবে দেখছেন পানি উন্নয়ন বোর্ড। দ্রুত সমাধানের আশ্বাস দেন এই কর্মকর্তা। প্রায় ২৬ কিলোমিটার দৈর্ঘ্য খনন করা হয়েছে। শহরের ভিতরে ৫ কিলোমিটার যেটা আছে সেটা ৩.৫ কিলোমিটার আমাদের ডিজাইন অনুযায়ী যেভাবে আংশিক আমরা খনন করতে পেরেছি। তারপরে ডিজাইনের যে সিকোয়েন্স আছে, টেকনিক্যাল সিকোয়েন্স, এই অংশগুলো না করলে পারে বাকি অংশটা খনন করা সম্ভব না। এদিকে নদীপাড়ের ক্ষতিগ্রস্ত মানুষগুলোর ক্ষতিপূরণ নিশ্চিত করে দ্রুত নদীর কাজ সফল হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। ক্ষতিগ্রস্ত মানুষগুলো তারা মামলা মোকদ্দমা করছে, তাদের সাথে একটা নেগোশিয়েট করে আমরা তাদের পাওনাগুলো পাওয়ার জন্য আমরা সাহায্য করছি এবং সরকার একটু সহযোগিতাও করার প্রতিশ্রুতি দিয়েছে। জেলার পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ইছামতি নদীর প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৫৯৪ কোটি টাকা। ২০২৭ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। মাসুদ রানা, এখন পাবনা।